অলরাইট, এই ভিডিওটি আমি দুজন পার্সনকে ডেডিকেট করেছি। তো আপনাদের নামই দেখতে পাচ্ছেন। তো শুরু করা যাক। আম, তো আজকে আমরা মূলত জাস্ট সেন্টার লাইন এবং সেন্টার মার্কিং এই দুটো বিষয় নিয়ে আসলে একটু জাস্ট কথা বলবো। তো আপনারা এই ড্রয়িংটাতে দেখতেই পাচ্ছেন যে একটা সার্কেল এবং একটি রেক্টেঙ্গুলার আছে। তো প্রথমেই যদি আমি এই সার্কেলটাতে একটু জাস্ট লেয়ার প্রপার্টিসে যাই, তো এই যে লেয়ার প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট লেয়ার হচ্ছে সেন্টার লাইন এবং লাইনটা হচ্ছে সেন্টার। ওকে, আমি ডিলিট করে দিলাম। এবং এখন আমি জাস্ট আমার অ্যানোটেড ট্যাবে যাচ্ছি। অ্যানোটেড ট্যাবে গিয়ে ওকে, আমার ড্রয়িং এরিয়াতে আমি আসলাম। তো সেন্টার লাইন আগে, সবার ফার্স্টে সেন্টার লাইন। তো সেন্টার লাইন ক্লিক করে জাস্ট আমি রেক্টেঙ্গুলার উপর সেন্টার লাইন হবে, সার্কুলারের উপর সেন্টার লাইন হবে না, হবে সেন্টার মার্ক। তো সেন্টার লাইন ক্লিক, দেন আমার এই ড্রয়িং এরিয়া, এবং এই জন্য আমাকে সিলেক্ট করতে হবে দুটি প্যারালাল লাইন, ইদার দিস সাইড আর দিস সাইড অর ইদার দিস সাইড আর দিস সাইড। সো প্রথমে এটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। ওকে, আমার কারেন্ট লেয়ার যেটা ছিল সেটাই আছে। তো জাস্ট আমি হোম ট্যাবে ফিরে যাই। তো এই যে এখন আমাকে দেখতে পাচ্ছি যে আমার সেন্টার লাইন। তো জাস্ট আমি একটু প্রপার্টিসে যাই, রাইট ক্লিক প্রপার্টিস, লেয়ার আছে আমার সেন্টার লাইন এবং লাইন ট্যাব আছে সেন্টার টু। লাইন ট্যাবটা আমি চেঞ্জ করে বাই লেয়ার দেব। ওকে, দেন আমি সেটা একটু সরিয়ে দিই। ওকে ওকে, ঠিক আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখন আমার লাইন ট্যাবটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এইখানে আরেকটা অপশন আছে যে স্টার্ট এক্সটেনশন, ইন্ড এক্সটেনশন। এই জিনিসটা হচ্ছে যে স্টার্ট এক্সটেনশন হচ্ছে যে, মানে এক্সটেনশন ব্যাপারটা হচ্ছে আমার যে সেন্টার লাইনটা হয়েছে, তো এটার যে এই অংশটা আউটার সারফেস, এই আউটার সারফেসটা কতটুকু আমি বাড়াতে পারবো, মেইন সারফেস থেকে আউটার সারফেসটা আমি কতটুকু বাড়াতে পারবো, এটাই। তো জাস্ট সব কিছু এখানে মিলিমিটার আকার আছে, তো আমি জাস্ট একটু বাড়িয়ে 25 সি, জাস্ট প্রেস ইন্টার। দেখতে পেরেছেন যে বেড়ে গিয়েছে। দেন আবার ইন্ড এক্সটেনশন 25। ওকে, জব ডান। তো আমি যদি এখন এটা ক্লোজ করে দেই, স্কেপ, এই হচ্ছে আমার সেন্টার লাইন। এবং এখন আবার সেম হচ্ছে আমি সেন্টার লাইন, ওকে, হচ্ছে দুটো প্যারালাল লাইন। ওকে, সেম আমার সেন্টার লাইন হয়ে গিয়েছে। তো এখন আমি এই মানে জাস্ট আগে যেটা করেছিলাম সেটার মতো করতে চাই, সিম্পল জাস্ট ম্যাচ প্রপার্টিস সোর্স, এবং অ্যাপ্লাই করবো হচ্ছে এটার উপরে। ওকে, প্রেস এটা। এই যে আমার সেন্টার লাইন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার সেম অ্যান্ড্রয়েড ট্যাবে গিয়ে এই সেন্টার মার্ক করতে চাই, সেন্টার ল্যাব প্যানেলের সেন্টার মার্ক, জাস্ট সিলেক্ট দিস সার্কেল। ওকে, সেন্টার লাইনও এই সেন্টার মার্কও তৈরি হয়ে গিয়েছে। দেন সেম জাস্ট এটা সিলেক্ট করে প্রপার্টিসে যদি যাই, জাস্ট একটু ট্যাপ করে লাইন টাইপ আমি দিব হচ্ছে বাই লেয়ার, এবং যত এক্সটেনশন আছে সবগুলো আমি যদি জাস্ট 25 মিলিমিটার করে দিই, 25 25 25 অ্যান্ড 25। ওকে, দেন ক্লোজ, স্কেপ কি, এই যে জাস্ট আমার সেটার মার্কটা হয়ে গেছে। তো এখন আসলে মানে এই অটোক্যাডের মধ্যে বাই ডিফল্ট এই সেন্টার লাইন বা সেন্টার মার্ক যেটা, তার আর কি যে সেটিংগুলো বাই ডিফল্ট এটা দেওয়াই থাকে। তো প্রথমে যখন আমি যেই ড্রয়িংটা করব, তো সেই ড্রয়িংয়ে আমার বাই ডিফল্ট সেটিংগুলো থাকবে। তো আমার নিজে সাজেস্ট হচ্ছে যে আমি বাই ডিফল্ট যেই ভ্যালু থাকে ভ্যালু দিয়ে আমি কাজ করব। তারপর যেখানে আমার চেঞ্জ করতে হবে, যেখানে আমার টুইক করতে হবে, সেগুলো আমি চেঞ্জ করে দিব। আমার সাজেস্ট হচ্ছে এটা। তো জাস্ট আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে, এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবার নতুন বছর আবার ভালো কাটুক। কতটুকু ভালো থাকবে এটা সময়ই বলে দিবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।